নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি অ্যাপ্লাই করলে আমাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেটা অনেকটাই সহজ হবে, সেই সঙ্গে আমাদের অনেকটা পয়সাও কিন্তু বেঁচে যাবে। যদি ভালো লাগে টিপসগুলি দেখে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন আজকে টিপস দেখে নিই। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ফোনে কার্টুন মুভি চালিয়ে দিই, আমরা নিজেরাও দেখে থাকি। তা অনেক সময় কি হয়, আমাদের হাতের কাছে কোনো রকম ফোনের স্ট্যান্ড থাকে না। আর ফোনের স্ট্যান্ড না থাকার কারণে যেটা সমস্যা হয়, আমরা হয়তো বোতল বা কোনো কিছু হেলান দিয়ে ফোনটাকে রাখি, ফোনটা বারবার স্লিপ কেটে পড়ে যায়। এতে আমাদের ফোনটায় অনেক সময় ফেটেও যায় সামনের স্ক্রিনটা। আমাদের বাড়িতে এই ধরনের অনেক চার্জার থাকেই। যে চার্জার নষ্ট হয়ে গেছে, সামনের অংশটা খুলে নিন। এবার চার্জারের যে পিনের জায়গাটা, তার উপর আপনারা ফোনটাকে এইভাবে রাখুন। দেখুন কত সুন্দরভাবেই ফোনটা আপনাদের সেট হয়ে যাবে, ফোনটা পড়েও যাবে না। এমনকি কোনো রকম ফোনের স্ট্যান্ড কিনতে লাগবে না, বাচ্চাদের হাতেও ফোন দেওয়ার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্কে এই ধরনের কলগুলো থাকে না, অনেক সময় দেখবেন কলগুলোতে একটা জলের দাগ লেগে যায়, আর দেখতে ভীষণ বাজে লাগে, সহজেই দাগগুলো পরিষ্কার হতে চায় না। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, যে কোনো কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন, নরম দেখে স্কচব্রাইট নেবেন, শক্ত স্কচব্রাইট নয়, নতুন স্কচব্রাইটে ধার থাকে, নরম স্কচব্রাইটটা দিয়ে এইভাবে কিছু সময়ের জন্য একটু ডলে নিন। দেখবেন আপনাদের বেসিন বা সিঙ্কের বাথরুমের যে কলগুলো একেবারে দাগ হয়ে গেছে, সেই কলগুলো নতুনের মতো চকচকে হয়ে যাবে। আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, পার্থক্যটা আপনাদের সামনেই রয়েছে। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। অনেক সময় পরিষ্কার করার 1 থেকে 2 দিন পরেই দেখবেন কলটা একেবারে দাগ হয়ে যায়। তাই যাতে অনেকটা দিন পরিষ্কার থাকে, রোজ রোজ আমাদের পরিষ্কার করতে না হয়, এর জন্য কি করবেন, কলটাকে ভালো করে পরিষ্কার করে নিন। আমাদের বাড়িতে যে তেল থাকে, নারিকেলের তেল সামান্য পরিমাণে কলে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিন। বেসিনের কল হতে পারে, সিঙ্কের কল হতে পারে, যে কোনো কল এইভাবে আপনারা তেলটাকে ভালো করে মাখিয়ে নিলে কি হবে, জলের দাগ বা কোনো কিছুর দাগ সহজে আর পড়বে না, কলটা এরকম নতুনের মতো চকচকে থাকবে। এই ধরনের যে মশা তাড়ানোর জন্য ধূপকাঠিগুলো আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন এর সঙ্গে কোনো রকম স্ট্যান্ড দেয় না। ধূপকাঠিগুলো আমরা কি করি, এখানে সেখানে জ্বালালে আগুন ধরার সম্ভাবনা থাকে, না হয় কিছুটা জ্বলে নিভে যায়। আমাদের বাড়িতে পুরনো এই ধরনের অনেক তালা থাকে, যে তালাগুলো নষ্ট হয়ে গেছে, আমরা কোনো কাজেই ব্যবহার করি না। এখানে এমনই একটি পুরনো তালা নিয়ে নিয়েছি। তালার চাবির জায়গাটায় ধূপকাঠিটা রাখলে খুব সহজেই ধূপকাঠিটা পুরোটা জ্বলবে, নিভে যাবে না কিছু জ্বলার পর, আগুন ধরে যাওয়ারও কোনো রকম কিন্তু সম্ভাবনা আমাদের থাকবে না। গরমকালে শশা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, শুধু গরম নয়, সব সিজনেই কিন্তু খাই। কিন্তু অনেক সময় কি হয়, শশাটা যখন আমরা কাটি, খুব ভালো করে কেটে তারপরে তো এই যে মুখের কাছটায় এইভাবে নাড়াচাড়া করি যাতে কষটা বের হয়ে যায়, দেখুন। তারপরেও দেখা যায় যে শশাটা আমরা খাই, তিতো লাগে। এবার তিতো শশা বাচ্চারাও খেতে চায় না, এমনকি টাকাটাই আমাদের জলে চলে যায়। তাই যদি দেখেন শশা কাটার পর আপনাদের শশাটা খেতে তেতো লাগছে, শশার স্বাদ পুরো তেতো, তাহলে আপনারা কি করবেন, দেখুন এখানে আমি এইভাবে শশাটাকে কেটে নিচ্ছি। আর এখানে আমি আগেও একটা শশা কেটেছি, দেখা যাচ্ছে শশাটা তেতো, তাই যদি ফেলে দিই পুরোটা টাকাই নষ্ট হবে। তাই আপনারা যেরকমভাবে পিস করতে চান, মানে খেতে চান, সেরকমভাবে পিস করে নিন। পিস করে নেওয়ার পর ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। আমাদের বাড়িতে যে দুধ থাকে, এখানে আমি শশার মধ্যে কাঁচা 1 ফোঁটা দুধ দিয়ে দিলাম। শশার মধ্যে এইভাবে দুধ লাগিয়ে, কাঁচা দুধ অবশ্যই 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।
5 মিনিট পর কি করবেন, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন, মানে জলের মধ্যে শশাটাকে ভালো করে ধুয়ে নিন। এই যে আপনারা দুধ দিয়ে শশাটাকে মেখে রেখেছিলেন, এতে শশার ভেতরে যে দুধের গন্ধ সেটাও চলে যাবে, শশার থেকে তেতোভাব চলে যাবে, খেতে ভালো লাগবে। শাক আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু বন্ধুরা দেখবেন অনেক সময় শাক বাছতে আমাদের না অনেকটা সময় লেগে যায় এইভাবে একটি একটি করে। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে শাকটা একদম ছোট ছোট করে বাছাও হয়ে যাবে, কাটিংয়ের মতো করা হয়ে যাবে। একটি কাঁটা চামচ নিয়ে নিন, কাঁটা চামচ নিয়ে এইভাবে আপনারা কাঁটা চামচ দিয়ে টানতে থাকুন, দেখবেন ছোট ছোট করে পিস হয়ে শাকটার নরম অংশটা বের হয়ে যাবে, শক্ত অংশটা খুব সহজেই আপনাদের আলাদা হয়ে থাকবে। এইভাবে কিন্তু একটি একটি নয়, একসঙ্গে অনেকগুলোই শাক আপনারা এইভাবে কেটে নিতে পারবেন। আর দেখুন এইভাবে করলে আপনাদের সময়টাও বেঁচে যাবে, খাটনিটাও কিন্তু অনেকটাই কম হবে। আর এইভাবে আমি 3-4টে করে নিচ্ছি, শাকের মধ্যে যদি কোনো পোকা নোংরা থাকে সেটাও কিন্তু আমার দেখা হয়ে যাচ্ছে। আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় কি হয়, সবজি কাটতে গিয়ে মাছ কাটতে গিয়ে হাত কেটে যায়, আমরা হাত দিয়ে আটা মাখতে পারি না। কোনো রকম হাত ব্যবহার করতে হবে না। আমাদের বাড়িতে যে হাতের কাছে গ্রেটার থাকে, গ্রেটারের হ্যান্ডেলের ডিজাইনটা এমন থাকে যে আমরা যতই গরম জল দিয়ে আটা মাখি না কেন, কোনো রকম আটাতে আমাদের হাত দিতে হবে না। এইভাবে আপনারা গোল গোল ঘোরাতে থাকুন আর গরম জল দিতে থাকুন, দেখবেন কত সুন্দরভাবেই এখানে আপনারা আটাটা মেখে নিতে পারবেন। আমি বলছি না সব সময় এইভাবে আটা মাখার জন্য, এমার্জেন্সি সময়ে আপনারা এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করেন, দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু আপনারা আটাটা মেখে নিতে পারবেন। শুধু এইভাবে গোল ঘোরাতে হবে। দেখুন এখানে আমি এইভাবে গোল গোল ঘুরিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে এখানে আমার আটাতে হাত না লাগিয়েই আটাটা মাখা হয়ে গেল। তাই এমার্জেন্সি সময় আপনারাও এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখুন। আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম এখন কিন্তু আপনারা খুব সহজেই ঘরোয়া উপায়ে তুলে ফেলতে পারি বন্ধুরা। লোম শুধু উঠবেই না, সেই জায়গাতে কোনো রকম দাগ হবে না, কালো হবে না, এমনকি গোটা র্যাশ ওঠার সম্ভাবনা নেই। শরীরের অবাঞ্ছিত লোম কম বেশি প্রত্যেকেরই থাকে, আর এই অবাঞ্ছিত লোম আমরা তোলার জন্য পার্লারে যাই, ভ্যাক্স করাই, যেটা অনেকটাই টাকা খরচা হয়। এই লোমগুলো তুলতে আমাদের কিন্তু অনেকটা ব্যথাও লাগে, তাই কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, আপনাদের ব্যথাও লাগবে না। ঘরে থাকা একটি দুটি জিনিস সঠিকভাবে শুধু ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা রেজার দিয়ে লোম তুলে থাকি, রেজার দিয়ে যদি লোম তোলেন দেখবেন লোমগুলো আরও খুব দ্রুত তাড়াতাড়ি ওঠে, লোমগুলো মোটা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আর আমাদের কম বেশি প্রত্যেকেরই দেখবেন ঠোঁটের ওপরে, গালের সাইডে লোম থাকে, হাতে পায়ে লোম থাকে। চলুন আজকে সহজ পদ্ধতিটি দেখে নিই, ভ্যাক্স করা, টাকা পয়সা খরচা করা। আমরা কম বেশি তো খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু এই উৎসের সবজি আমরা আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করার জন্য ব্যবহার করতে পারি। দেখবেন অবাঞ্ছিত লোম তো উঠে যায়, কিন্তু সেই জায়গাটা কালো হয়ে যায়, ছোট ছোট গোটা ওঠে, না হয় ব্রণর সমস্যা দেখা দেয়। তাই একবার আপনারা এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন। অবাঞ্ছিত লোম যেরকম শরীরের যে কোনো জায়গায় উঠে যাবে হাতে পায়ের, সেই সঙ্গে সেই জায়গায় কোনো রকম র্যাশ হবে না, জায়গাটা কোনো রকম কালো হবে না। এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি, এরকম উচ্ছে বা করলা, হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। কি করব, এই যে সবুজ অংশটা আছে না, আমরা এখানে সবুজ অংশটাকে শুধু গ্রেট করে নেব। উচ্ছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি পাওয়া যায়, সেই সঙ্গে এর মধ্যে ম্যাগনেসিয়াম 10টা পাওয়া যায়, যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। দেখুন এখানে আমি সবুজ অংশটাকেই ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনাদের যদি এই কাজটা এরকম ঝামেলা মনে হয়, আপনারা কি করবেন, ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে দিয়েও ভালো করে পেস্ট করে নিতে পারেন। দেখুন খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি, কি পরিমাণে রস বের হয়েছে। এবার আমরা কি করব, এই যে উচ্ছের রসটা রয়েছে, এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে এখানে আমরা শুধু রসটাকেই ছেঁকে নেব। এই দেখুন এইভাবে হালকা করে চাপ দিলেই
উচ্ছের যে রস আছে কত সহজেই এখানে আমরা রসটাকে বের করে নিতে পারলাম। 2 থেকে 3 চামচ পরিমাণ রস হলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। ত্বকের যে কোনো দাগ ছোপ দূর করতেও কিন্তু উচ্ছের রস ভীষণ উপকারী। এবার এর মধ্যে আমরা একটি দুটি জিনিস মিশিয়ে নেব বন্ধুরা। সবার প্রথমে যে জিনিসটা নেব সেটা দেখুন কোলগেট। কোলগেট এমন একটি উপাদান যেটা আমাদের লোমকূপকে নরম করে দেয়, দুর্বল করে দেয়। এর ফলে যেখানে আমরা লোমটা তুলতে চাই খুব সহজেই লোমটাকে তুলতে সাহায্য করে। খুব ভালো করে দেখুন উচ্ছের রসের সঙ্গে কোলগেটটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। কোলগেটই যে ব্যবহার করতে হবে এমন কিন্তু কথা নয়। দেখুন খুব সুন্দর করে আমি এটাকে ফেটিয়ে নিলাম। এবার আমি কি করব, এর মধ্যে আমাদের মেন যে জিনিসটা দিতে হবে বন্ধুরা সেটা হলো খাবার সোডা বা বেকিং সোডা। খাবার সোডা বা বেকিং সোডা আমাদের শরীরের যে অবাঞ্ছিত লোম রয়েছে সেটাকে তুলতে সাহায্য করে, লোমকূপটাকে নরম দুর্বল করে দেয়। এখানে খাবার সোডা বা বেকিং সোডা দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটি জিনিস দেব। দেখুন যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু বাড়িতে থাকে, অনেকটা টাকা দিয়েও কিনতে হবে না। আমি এখানে নিয়ে নিয়েছি আটা, যে আটার রুটি তৈরি করে খাই। আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এর ফলে খুব সহজেই লোমটাকে টেনে তুলতে কিন্তু আটা সাহায্য করে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা সবচেয়ে বড় কথা যেটা আপনারা শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, কোনো রকম ইনফেকশান হবে না, এমনকি সাইড এফেক্ট নেই। আর এটা শরীরের যে কোনো জায়গায় লোম সহজেই তুলে ফেলবে। একটু পাতলা মনে হচ্ছে বলে আমি আরও একটু আটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঠিক এরকমভাবে মিশ্রণটা আমাদের তৈরি করে নিতে হবে। এই দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেল। এটা ব্যবহার করতে হবে। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন ফিটকিরি। ফিটকিরিটা কিভাবে ব্যবহার করব এই দুটো জিনিস চলুন দেখে নিই। যার ফলে অবাঞ্ছিত লোম তো উঠে যাবে, কোনো রকম ব্যথা হবে না, এমনকি কোনো রকম র্যাশ ব্রণও হবে না। ধীরে ধীরে লোম ওঠার পরিমাণ অনেক। এই দেখুন আমাদের হাতে পায়ে তো এরকম লোম থাকেই কম বেশি অনেকের। আর এই লোমগুলোকে দূর করানোর জন্য আমরা তো পার্লারে যাই, অনেকটা টাকা খরচা করি। অনেক সময় কি হয়, এমন অনেক ড্রেস আমরা পরে থাকি যে ড্রেসগুলোর সঙ্গে মানায় না, হাতে পায়ে যদি অতিরিক্ত লোম থাকে তখনই আমাদের বিপত্তিটা ঘটে। আর আমরা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে আরও আমাদের স্কিনটাকে কালো করে দেয়। কেমিক্যালের লোম তো উঠে যায় কিন্তু জায়গাটাকে না পুড়িয়ে তারপর লোমটাকে তুলতে সাহায্য করে। তাই আজকে যে রেমেডিটি আমি আপনাদের তৈরি করলাম, এটাকে কি করব, যেখানে আমরা লোম তুলতে চাই শরীরের যে কোনো জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে হবে। আগে আপনারা সবার প্রথমে কানের পেছনে একটু লাগিয়ে চেক করে দেখবেন আপনাদের অ্যালার্জির সমস্যা আছে কি না, তারপর ট্রাই করবেন। যেখানে লোম তুলতে চান সেই জায়গাটার মধ্যে এইভাবে লাগিয়ে রেখে দেবেন। 15 থেকে 20 মিনিট কিন্তু রাখতেই হবে। যেহেতু এটা প্রাকৃতিক পদ্ধতি, প্রাকৃতিক উপায়ে লোমটা তোলা হচ্ছে, তাই একটু তো সময় লাগবেই। এখানে আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে লোম, মানে মিশ্রণটা লোমের ওপরের। এবার আমরা কি করব, লোমটা যেদিক ডিরেকশানে মানে উল্টো ডিরেকশানে আমাদের এটা পরিষ্কার করতে হবে। আর যখন আমরা পরিষ্কার করব একটু চেপে নিয়ে টেনে একটু প্রেশার দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। তাহলে এই দেখতে পাচ্ছেন, এই দেখুন লোমগুলো কত সহজেই এখানে কিন্তু উঠে আসছে। এইভাবে আপনারা শরীরের যে কোনো জায়গার লোম
খুব দ্রুত তাড়াতাড়ি তুলে ফেলতে পারবেন, পরিষ্কার হয়ে যাবে। পার্থক্য বোঝানোর জন্য আমি কিছুটা জায়গা গোল করে তুলে নিয়েছি। চার সাইডে দেখুন কত বড় বড় লোম রয়েছে, আর যেখানটায় আমরা মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গার লোমটা কিন্তু পুরোপুরি উঠে আমার পরিষ্কার হয়ে গেছে। এবার যেখানটায় আপনারা লোমটা তুলবেন তারপরে কি করবেন, আগে ভালো করে পরিষ্কার করে নিন। তারপর আমাদের বাড়িতে যে ফিটকিরি থাকে, ফিটকিরিটাকে একটু জলে ভিজিয়ে নিন। যেখানে লোমটা তুলেছেন সেই জায়গাটায় ফিটকিরিটাকে খুব ভালো করে এইভাবে একটু ঘষে নিন। এইভাবে ফিটকিরিটাকে একটু ঘষে নিলেই দেখবেন আপনাদের সেই জায়গাটা কালো হবে না, র্যাশ উঠবে না, এমনকি কোনো রকম ব্রণও উঠবে না, আর জায়গাটা এরকম পরিষ্কার থাকবে। তাই বন্ধুরা, আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করুন, ঘরোয়া উপায়ে লোম তুলুন, শরীরের যে কোনো জায়গার লোম তুলে ফেলতে পারবেন। অনেকটা টাকা পয়সাও আপনাদের খরচা করতে হবে না। শুধু হাতে পায়ে নয়, আমাদের দেখবেন মুখে অনেক সময় ঠোঁটের ওপরে দাড়ির মতো লোম থাকে, গোপের মতো লোম হয়, গালের সাইডে দেখতে ভীষণ বাজে লাগে। তা যেখানেই আপনাদের লোম থাকুক না কেন, এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এই মিশ্রণটাকে কি করব, খুব ভালো করে লাগাবো। এই দেখুন আমি মুখেও কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। যে কোনো জায়গায় এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা, নির্দ্বিধায়। কোনো রকম আপনাদের রিয়াকশান হবে না, সাইড এফেক্ট নেই। যেহেতু এটা ঘরোয়া পদ্ধতি, তাই কোনো রকম সাইড এফেক্ট আপনাদের হবে না। এইভাবে আপনারা গালের সাইডেও যদি অতিরিক্ত লোম থাকে, গালের সাইডেও মিশ্রণটাকে খুব ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিন ভালোভাবে শুকনো হওয়ার জন্য। খুব ভালোভাবে যখন শুকনো হয়ে যাবে বন্ধুরা, তখন চামচ নিয়ে নিন, চামচ দিয়ে এইভাবে হালকা করে চেপে চেপে উল্টো ডিরেকশানে এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। একবার এই ঘরোয়া পদ্ধতিটি ট্রাই করুন, দেখবেন খুব সহজেই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আপনারা তুলে ফেলতে পারবেন। কোনো রকম কেমিক্যাল লাগবে না, হাজার হাজার টাকা আপনাদের খরচা করতে হবে না। কত সহজেই আপনাদের শরীরের লোম উঠে যাবে। ভালো করে এই জায়গাটা আমি তুলে নিয়েছি, এবার আমি ধুয়ে মুছে দেখাচ্ছি। এটাকে আপনারা 15 দিনে একদিন বা মাসে একদিনও অ্যাপ্লাই করতে পারেন। ধীরে ধীরে দেখবেন লোমের সংখ্যা অনেকটাই কমে যাবে। ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। উচ্ছের সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। আজকে এমন একটি টিপস আমি শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনাদের অনেকটা টাকাও বেঁচে যাবে। উচ্ছেটাকে আমি এইভাবে কেটে নিয়ে মাঝখান থেকে একটু কেটে নিলাম। এই দেখুন এইভাবে ডললেই কিন্তু উচ্ছের যে রসটা সেটা খুব ভালোভাবে সহজেই বের হয়। এবার এই উচ্ছের কাটা অংশের মধ্যে আমি এখানে দিয়ে দেব বন্ধুরা কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা, যেটাই মানে যে কোনো একটা দেবেন, মানে খাবার সোডা বা বেকিং সোডা একই জিনিস। এখানে আমি এইভাবে লাগিয়ে নিলাম। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড আছে না, দেখবেন এই ধরনের বক্স টাইপের যে সুইচ বোর্ডগুলো ছোটো ছোটো আরশোলা টিকটিকি এর ভেতরে কোনোভাবে ঢুকে যায় আর এর ভেতরে বাসা করে, তারগুলো নষ্ট করে দেয়, সুইচগুলো কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, আবার আমাদের সুইচ মেকানিক ডেকে ঠিক করতে লাগে, অনেকটা টাকা পয়সা খরচ হয়। সুইচ বোর্ডে এইভাবে উচ্ছের রস আর খাবার সোডা যদি লাগিয়ে রাখতে পারেন, দেখবেন এখানে আর কখনোই ছোট ছোট আরশোলা এমনকি টিকটিকি এর আশেপাশেও আসবে না। আপনাদের সুইচ বোর্ড কিছুদিন অন্তর অন্তর আর নষ্ট হবে না। একটি সুইচ বোর্ড অনেক বছর ব্যবহার করতে পারবেন। বেশি আমরা এই ধরনের জলের বোতল ব্যবহার করি, বাচ্চাদেরকে স্কুলে জল দিয়ে দিই, কিংবা আমরা নিজেরা যখন যাই ব্যাগে করে কোথাও নিয়ে যাই। কিন্তু অনেক সময় যে সমস্যাটা হয়, দেখা যায় জলের বোতল কাত হলেই এইভাবে দেখবেন এই যে ফোঁটা ফোঁটা মতো জল পড়তে থাকে। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন ফোঁটা ফোঁটা মতো জল পড়তে থাকে। এর ফলে কি হয়, কাত হয়ে গেলেই স্কুলের যে ব্যাগ, স্কুলের ব্যাগের বইপত্র ভিজে যায় বা কোথাও নিয়ে গেলে সেটা ভিজে যায়। এই দেখুন ফোঁটা 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 পড়তেই আছে। তা অনেক সময় কি হয়, এই যে প্যাঁচটা থাকে না, এই প্যাঁচটা কোনো কারণে লুজ হয়ে যায়, তাই এই সমস্যাটা দেখা দেয়। এর জন্য আমি দুটো গার্ডার নিয়ে নিয়েছি। কি করব, এই যে গার্ডার দুটোকে বোতলের ঢাকনার মুখে এইভাবে লাগিয়ে দেব। তারপর যদি আমরা প্যাঁচটা আটকাই, খুব টাইটভাবে আটকাবে, আর কখনোই ফোঁটা ফোঁটা দেখুন জল কিন্তু পড়বে না। জল রয়েছে, আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু একটা ফোঁটাও পড়ছে না।
চাকি ছাড়াই শুধু একটি পলিথিনের সাহায্যেই এখন তৈরি হয়ে যাবে রুটি বন্ধুরা। কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, আমি এটাকে চৌকো করে কেটে নেব। এখানে দেখুন আমি এইভাবে পলিথিন কেটে নিয়েছি চৌকো করে, আর এইভাবেই আমাদের পলিথিন কেটে নিতে হবে। এবার আমি কি করব, রুটি তৈরি করার জন্য এইভাবে লেচি নিয়ে নেব। ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে দেব এইভাবে। আবার ওপরে একটি পলিথিন নিয়ে নেব, ওপরে আবার রুটি তৈরি করার লেচি নিয়ে নেব। এইভাবে আপনারা যত খুশি রুটি করে নিতে পারেন। আমি আপনাদের 4টে রুটি এইভাবে করে দেখাবো। দেখুন, একটির পর একটি পলিথিন রাখতে হবে, আর এইভাবে রুটি তৈরি করার লেচি নিয়ে নিতে হবে। এবার আমি একটি থালা বা প্লেট নিয়ে নেবেন, এটা দিয়ে এইভাবে হালকা করে চাপ দিতে হবে। এই দেখুন, রুটির আটাটাকে একটু নরম করে মাখবেন। এইভাবে শুধু দেখুন আমাদের একটু প্রেসার দিয়ে চাপতে হবে, আর কিছু করার প্রয়োজন নেই। তাহলেই দেখবেন, এই দেখুন কত সুন্দর এখানে আমাদের রুটি তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা রুটি সুন্দরভাবে তৈরি হবে। একটি রুটিও দেখুন গায়ে গায়ে লাগবে না, যেহেতু পলিথিন দেওয়া রয়েছে। আর এইভাবে আপনারা যদি রুটি বেলেন, একসঙ্গে 10-12টাও রুটি কিন্তু বেলে নিতে পারবেন। ভালো লাগলে রান্নাঘরে থাকা শুধুমাত্র এক চুটকি জিনিস দিয়েই কিন্তু আপনাদের হলুদ হয়ে যাওয়া দাঁত, পাথর জমে গেছে সেই দাঁতকে সাদা ধবধবে মুক্তোর মতো করে নিতে পারবেন। এমনকি যাদের দাঁত দিয়ে রক্ত বের হয়, দাঁত একেবারে হলুদ হয়ে গেছে, মুখ থেকে কথা বলতে গেলে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়, এমনকি কোনো কিছু খেতে গেলে ভীষণ পরিমাণে ব্যথা করতে থাকে, মাড়িতে ইনফেকশান, সব সমস্যায় দূর হয়ে যাবে রান্নাঘরে শুধুমাত্র এক চুটকি জিনিস ব্যবহার করে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, রান্নাঘরে থাকা একটি জিনিস আমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করি আমাদের দাঁতে, মুখের ভেতরে, তাহলে কিন্তু অনেক সমস্যার থেকে আমরা সমাধান পেতে পারি। এর জন্য আমাদের হাজার হাজার টাকা দেখবেন মাসের শেষে হয়তো বেরিয়ে যায়। আমাদের দাঁত হলো আমাদের সৌন্দর্যের কিন্তু একটি অংশ। আমরা প্রত্যেকেই চাই এরকম সাদা ধবধবে দাঁত, কিন্তু অনেক সময় কি হয় দেখবেন, হয়তো খাওয়া দাওয়ার অনিয়ম কিংবা অনেক ধরনের খাবার আমরা খেয়ে ফেলি যেটা দাঁতের জন্য ক্ষতিকর, অতিরিক্ত চা, কফি, কিংবা দেখবেন আমরা অনেকেই গুটখা, বিড়ি, সিগারেট এগুলো খাওয়ার ফলে আমাদের যে দাঁত সেটা হলুদ হয়ে যায়, দাঁতে পাথর জমে যায়, মুখ থেকে কথা বলতে গেলে অনেকের ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। আর আমরা এর জন্য নানা ধরনের জিনিস ব্যবহার করি, মাউথ ফ্রেশনার ইউজ করি, নানা রকম স্প্রে ব্যবহার করি, কিংবা অনেক সময় দেখবেন আমরা যখন দাঁতটা মাজতে যাই দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয়, মানে পায়রিয়ার মতো সমস্যা, মাড়ি ফুলে যায়, অসহ্য যন্ত্রণা করে। তাই চলুন সহজভাবে রান্নাঘরে থাকা এক চিমটি বা 1 চামচ জিনিস, যেটা আমাদের টাকা বাঁচাবে, আমাদের দাঁত সাদা ধবধবে হবে, দাঁতের ইনফেকশান চলে যাবে, দাঁত দিয়ে রক্ত পড়া, পায়রিয়ার মতো সমস্যাও দূর হবে। আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি দেখবেন মশলায় আদা। আদা এমন একটি উপাদান বন্ধুরা, যেটা আমাদের মুখের দুর্গন্ধ দূর করে, দাঁতকে সাদা ধবধবে করে, এমনকি ইনফেকশানের সমস্যা কমিয়ে দেয়। এখানে আমি আদা নিয়ে নিয়েছি। কি করব, এই আদাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে খুব ভালো করে দেখুন আদাটাকে ধীরে ধীরে গ্রেট করে নেব। এইভাবে আমাদের ধীরে ধীরে আদাটাকে গ্রেট করতে হবে। ধীরে ধীরে আদাটাকে গ্রেট করলে দেখবেন আদার যে রসটা ভালোভাবে বের হবে, আর আদাটাও নরম হয়ে যাবে। এবার দেখুন আমি আরও একটি জিনিস নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা হলো লবঙ্গ। লবঙ্গ আমাদের দাঁতের ইনফেকশান দূর করে, দাঁতের মাড়ি মজবুত করে, দাঁতকে সাদা ধবধবে করতে ভীষণ সাহায্য করে লবঙ্গ।
আপনারা চাইলে লবঙ্গটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, কিংবা আপনারা কোনো কিছুর সাহায্যে এটাকে থেতো করেও নিতে পারেন। এইভাবে একটুখানি ঘষলেই দেখবেন ধীরে ধীরে লবঙ্গটা এই দেখুন গ্রেট হয়ে যাবে। এইভাবে আমি ধীরে ধীরে এখানে গ্রেট করে নিচ্ছি। বেশি পরিমাণে হলে মিশ্রণটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে আপনারা এটাকে পেস্ট করে নিন। এই দেখুন এইভাবে লবঙ্গটাকে ব্যবহার করবেন। মুখ থেকে যে বাজে কথা বলতে গেলে দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধ বের হবে না। এবার আমি যে জিনিসটা দেব সেটা হলো সর্ষের তেল। সর্ষের তেল আমাদের দাঁতের জন্য কিন্তু ভীষণ ভালো। দাঁতের ইনফেকশান যেরকম দূর করে, দাঁতকে সাদা ধবধবে করে, এমনকি দাঁতকে চকচকে করতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা, এই নুন কিন্তু দাঁতের পাইরিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে কিন্তু নুন। আর আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু দেখবেন নুন থাকে বন্ধুরা। যাদের দাঁতের মাড়ি ফুলে যায়, এমনকি কিছু খেতে গেলে দাঁতে প্রচণ্ড ব্যথা করতে থাকে, তারা এইভাবে একটি মিশ্রণ তৈরি করুন। নুন দেখবেন দাঁতের যে কোনো ইনফেকশান দূর করবে। এর মধ্যে আরও একটি জিনিস দিচ্ছি আমি, সেটা হলো হলুদ গুঁড়ো। হলুদ আমরা কম বেশি প্রত্যেকেই জানি ইনফেকশান দূর করতে ভীষণ সাহায্য করে। দেখুন যে জিনিসগুলো নিলাম প্রত্যেকটা জিনিস আমাদের দাঁতের জন্য ভীষণ ভালো। প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতে সব সময়ে কিন্তু থাকে বন্ধুরা। এর জন্য আমাদের এখানে অনেকটা টাকা পয়সা খরচা করার প্রয়োজন পড়বে না। আপনারা চাইলে এই মিশ্রণটা এইভাবেও ব্যবহার করতে পারেন। কিন্তু অনেক সময় অনেকেই যেহেতু এখানে সরিষার তেল আছে, হলুদ আছে, একটা স্ট্রং গন্ধটা পছন্দ করেন না, তারা কি করবেন, এই যে নর্মাল যে টুথপেস্ট আমাদের বাড়িতে থাকে সেই টুথপেস্টটাকে সামান্য পরিমাণ নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিন। এই যে এইভাবে টুথপেস্টটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তাহলে সরিষার তেলের গন্ধ, হলুদের গন্ধটা কিছুটা হলেও কমবে। এটাকে আপনারা ফ্রিজে রেখে 3-4 দিন সহজেই ব্যবহার করতে পারবেন। কোনো রকম নষ্ট হয় না। 2 বার করে 2-3 দিন অ্যাপ্লাই করুন, সকালে আর রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর দাঁত মাজুন। এইভাবে ভালো করে মিশ্রণটা নিয়ে ব্রাশে লাগান। ধীরে ধীরে কিছুটা সময় নিয়ে দাঁতটা আপনাদের মাজতে হবে। তাহলে দাঁতের যে হলুদ হয়ে যায়, পাথর জমে যায়, সেই সব সমস্যা খুব সহজেই দূর হবে। আর মুখ থেকে কথা বলতে গেলেও যাদের বাজে দুর্গন্ধ বের হয় দেখবেন সেটাও কিন্তু চলে যাবে। আরও একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য এখানে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এখানে কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। তার মধ্যে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মতো নুন, সেই সঙ্গে 1 চুটকি মতো খাবার সোডা বা বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নিন। আর এটা দিয়ে আপনারা কি করবেন, কুলিকুচি করবেন। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর এটা দিয়ে কুলিকুচি করুন। যে খাবারের টুকরো থাকে কিংবা ব্যাকটেরিয়া জীবাণু থাকে দাঁতের মধ্যে, সেগুলো দেখবেন দূর হবে। আর যখনই কুলিকুচি করবেন উষ্ণ গরম জলের মধ্যেই নুন, খাবার সোডা দিয়ে কুলিকুচি করবেন। দাঁতের ইনফেকশান কমে যাবে, পায়রিয়ার মতো সমস্যা দূর হবে, এমনকি আপনাদের মুখ থেকে কথা বলতে গেলেও বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে। অবশ্যই একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। আশা করছি আপনারা ঘরোয়া উপায়েই দাঁতের যত সমস্যা আছে সেই সমস্যা থেকে খুব সহজেই